হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে মেইনলি কথা বলবো একটা সিরিজের অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু রোহিত শেট্টির কপি ইউনিভার্সের একটা কিন্তু পার্ট হতে চলেছে। ইন্ডিয়ান পুলিশ ফোর্সের কিন্তু আজকের অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো এই ট্রেলারটা? সো এই ট্রেলারটার পজিটিভ দিক অনেকগুলো আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নেগেটিভ দিকও কিন্তু আছে। আমি পজিটিভ দিকগুলো আমি ফার্স্টে আসছি। সো প্রথম যেটা পজিটিভ দিক লেগেছে আমার এই ট্রেলারটার, অ্যাকশন সিকোয়েন্সেস গুলো কিন্তু প্রচন্ড ভালো, মানে প্রচন্ড ভালো করে কিন্তু শুট করা হয়েছে, এবং কালার কারেকশন গুলো মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো হয়েছে। এবং গল্প যেটুকু আমি বুঝতে পারলাম, খুবই সিম্পল একটা গল্প। এবং এই সিম্পল একটা গল্প নিয়েও আমার কিন্তু মানে একটা নেগেটিভ দিকও কিন্তু আছে। সো গল্প এখানে বলা হচ্ছে যে এখানে একটা শহরে কিছু কিছু কিন্তু অ্যাটাকস হচ্ছে, এটা বোম ব্লাস্ট হচ্ছে, এবং সেই বোম ব্লাস্ট গুলো কে করছে এবং তার পেছনে আলটিমেট মাস্টার মাইন্ড কে আছে তাকে ধরবার জন্য কিন্তু ইন্ডিয়ান পুলিশ ফোর্স কিন্তু কাজ করছে এবং তাকে চেজ করছে। এটাই হচ্ছে মেনলি গল্প। এবং অ্যাকচুয়াল মাস্টার মাইন্ড কে, তাকে কে অ্যাকচুয়ালি ধরতে পারবে, এটাকে নিয়ে হচ্ছে মেনলি গল্প। সো এটাকে নিয়ে আমার কিন্তু মেনলি প্রবলেম। সো বিষয়টা হচ্ছে এইটা, আমরা নীরজ পান্ডের যে সমস্ত এরকম স্পাই থ্রিলার বলি বা এরকম যে জনরার কাজগুলো দেখি, তার যে প্যাটার্ন, সেগুলোকে কিন্তু অ্যাটলিস্ট রোহিত শেট্টির দেখা উচিত। তার কারণটা হচ্ছে এই একই রকমের একই ধরনের মানে গল্প আমরা কিন্তু দেখেছি সূর্যবংশীতে, এবং একই রকমের বম ব্লাস্ট, একই রকমের প্ল্যানিং করছে, তারা কিন্তু খবর পাচ্ছে এবং তারপর আলটিমেটলি মাস্টার মাইন্ডকে তাদেরকে ধরা, এই একই রকম কিন্তু কন্টিনিউশন হয়ে যাচ্ছে। এবং এটা কজন নোটিস করেছে আমি ঠিক জানি না, বাট এটা আমার অ্যাটলিস্ট মনে হলো। এবং একটু অন্যভাবে কিন্তু গল্পটাকে সাজানো যেতে পারতো মানে এই রকমের কপি ইউনিভার্সের ক্ষেত্রে। এবারে কপি ইউনিভার্সের ক্ষেত্রে একটা তো ভুল মানে হয়েছেই, যে আগে অন্য একটা ক্যারেক্টার প্লে করেছে, সে এই পার্টিকুলার সিরিজের মধ্যে অন্য একটা ক্যারেক্টার প্লে করছে, এগুলো তো নিয়ে একটা জল ঘোলা হয়েছে এবং প্রচন্ড মানে ক্রিটিসাইজ কিন্তু হয়েছে। আদারওয়াইজ রোহিত শেট্টির টাচ কিন্তু আছে, প্রচুর মাসি এলিমেন্ট কিন্তু আছে, এবং এখানে শিল্পা শেট্টিকে দেখতে বেশ ভালো লাগছে। এখানে বিবেক ওবেরয়কে কিন্তু বেশ ভালো লাগছে, এবং সিদ্ধার্থ মালহোত্রা এখানে কিন্তু বেশ ভালো কিন্তু অভিনয় করেছে এখনো অব্দি যেটুকু আমি দেখতে পাচ্ছি। এবং এছাড়াও কিন্তু শরৎ কেলকার কিন্তু আছে, এবং এছাড়া অনেক মানে বড় অভিনেতারা কিন্তু আছে। একদম একদম শেষের যে লাস্টের যে পোর্শনটা, একদম লাস্টে, সেখানে একজনের ফেস রিভিল করা হয়নি, এবং এখানে আমার মনে হচ্ছে যে ওটা হয়তো অর্জুন কাপুর হতে পারে। তার কারণটা হচ্ছে অর্জুন কাপুর কিন্তু সিংঘাম এগেইন, মানে সিংঘাম 3-তে কিন্তু ভিলেন থাকছে। সো এটার পরেই কিন্তু আসবে সিংঘাম এগেইন। তো এটার একটা মানে কন্টিনিউশন কিন্তু হলেও হতে পারে, এবং এইটা আমার যে প্রেডিকশন, এটা কিন্তু নাও মিলতে পারে। বাট দেখা যাক কেমন হয়, এবং আশা আছে দেখা যাক কেমন হয়। এবং তোমরা অবশ্যই দেখো, এবং তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।